একটি ছোট গ্রামে রাহাত নামের একটি ছেলে থাকত। রাহাত ছোটবেলায় খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। গ্রামের ছোট্ট মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ত সে। ফজরের আজান হলেই তার বাবা দরজায় নক করে বলতেন, ওঠ বাবা, আল্লাহর ডাকে দেরি করতে নেই। ঘুম জড়ানো চোখে রাহাত বাবার হাত ধরে মসজিদে যেত। নামাজ শেষে বাবা তাকে বুকে জড়িয়ে বলতেন, জীবনে কখনো নামাজ ছাড়িস না। মানুষ একদিন তোকে ছেড়ে যাবে, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যাবেন না। সময় বদলাতে লাগল। সংসারের অভাব দূর করতে রাহাত শহরে চলে গেল চাকরির জন্য। প্রথম দিকে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে কাজের চাপ, নতুন বন্ধু আর দুনিয়ার ব্যস্ততার মাঝে সে নামাজ থেকে দূরে সরে যেতে লাগল। একদিন ফজর বাদ গেল, তারপর জোহর, এরপর পুরো দিন। এভাবেই একসময় তার হৃদয়টা অদ্ভুত শক্ত হয়ে গেল। মায়ের ফোন এলে সে বিরক্ত হতো। গ্রামের কথা শুনতে ভালো লাগতো না। মসজিদের আজান তার কাছে শুধু একটা শব্দ হয়ে গিয়েছিল। হঠাৎ এক রাতে ফোন আসে, তার বাবা আর নেই। কথাটা শুনে রাহাতের বুকটা কেঁপে উঠল, কিন্তু কান্নাও আসলো না। সে শুধু চুপ হয়ে বসে রইল। পরদিন গ্রামে ফিরল সে। বাড়িতে ঢুকতেই তার মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা শেষ সময়েও শুধু তোর কথাই বলছিল আমার ছেলে একদিন আবার নামাজে ফিরবে। রাহাত কিছু বলতে পারল না। দেয়ালে বাবার ছবিটার দিকে তাকিয়ে তার বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা তৈরি হলো। ছবির নিচে বাবার পুরনো টুপি আর তসবি রাখা ছিল। সেদিন রাতে ঘুম আসছিল না তার। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ পাশের মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের শব্দ ভেসে এলো। রাহাত ধীরে ধীরে বাবার তসবিটা হাতে নিল। তখনই তার মনে পড়ে গেল ছোটবেলার সেই কথাগুলো, মানুষ তোকে ছেড়ে যাবে, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যাবেন না। হঠাৎ তার চোখ ভিজে উঠল। অনেক বছর পর সে নিজেকে খুব একা অনুভব করল। সেই রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল চারপাশ অন্ধকার, কোথাও কেউ নেই। সে একা দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ দূর থেকে তার বাবার কণ্ঠ শোনা গেল, রাহাত, হৃদয় যখন আল্লাহকে ভুলে যায় তখন সেটা ধীরে ধীরে মরে যায়। ঠিক তখনই দূরে ফজরের আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহাত ঘুম ভেঙে উঠে বসল। তার বুক কাঁপছিল। বাইরে তখন ভোরের আলো ফুটছে। অনেকদিন পর সে অজু করল, কাঁপা হাতে মুখে পানি দিল। তারপর ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটতে লাগল। মসজিদে গিয়ে সেজদায় মাথা রাখতেই তার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, ইয়া আল্লাহ, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। সেদিন গ্রামের মানুষ অবাক হয়ে দেখেছিল যে ছেলেটা একসময় নামাজ ভুলে গিয়েছিল, সে নামাজ শেষে সবচেয়ে বেশি সময় ধরে সেজদায় পড়েছিল। নামাজ শেষে ইমাম সাহেব